কিনা? আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন জি, যে আমাকে মেরে ফেলা হতে পারে। ব্যারিস্টার সুমনের ফ্যামিলি যে কোনো টেনশনে থাকে যে যে কোনো সময় ব্যারিস্টার সুমনকে মেরে ফেলতে পারে। বেনজিন বাহিনীর যে সদস্যরা আছে তারা এতটাই বেপরোয়া হয়ে আছে এবং বেনজিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আদান প্রদান এবং বর্তমানে র্যাব সেটাকে তদন্ত করে, পুলিশ বাহিনী সেটাকে তদন্ত করে, কিন্তু বাস্তবেও আজও কিন্তু বেনজির আহমেদ কখনোই অ্যারেস্ট হবেন না। তাই ব্যারিস্টার সুমনের ওয়াইফ প্লাস ফ্যামিলি সবাই দুশ্চিন্তায় থাকে যে কখন কোন মুহূর্তে ব্যারিস্টার সুমনের মৃত্যুর খবর আসে। এই কথাটাকে শুনলে প্রত্যেকটা ফ্যামিলির চিন্তা আসে, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় এবং যারা ব্যারিস্টার সুমনের ফ্রেন্ড আছেন তাদেরও কলিজা ফাটে। দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই যে কী এমন ক্ষমতা ব্যক্তি যে বেনজির আহমেদ এখনও অ্যারেস্ট হচ্ছেন না, অথচ সেখানে যে মিল্টন সমাদ্দার সে অ্যারেস্ট হয়ে আজকে এই কটা সম্পদ করার কারণে তাকে অ্যারেস্ট করে জবাবদিহিতা করা হচ্ছে, অথচ এত হাজার হাজার বিঘা সম্পত্তি তৈরি করেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। তাহলে কতই বা তার হাত লম্বা এবং কতই বা তার ক্ষমতা আছে, যেই ক্ষমতার কাছে ব্যারিস্টার সুমন যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ করতে পারে। চলুন আমরা পূর্বের কিছু রেকর্ড আমরা দেখাই বেনজির আহমেদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। জি, এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না, কারণ নক্ষত্রেরও তো পতন হয়। জি, আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে, পতন হইলে চলে যাব। আমার দর্শক, বেনজির আহমেদের সেই পূর্বের ভিডিও দেখেই আপনারা বুঝতে পারেন যে এই মানুষটা কতটা বেপরোয়া ছিল এবং কতটাই ক্ষমতাশালী ছিল। যে মানুষটা পুলিশ থেকে র্যাবে যায়, সেই মানুষটার কতটাই ক্ষমতা ছিল যে এই ক্ষমতায় সে নিজেকে ধরে রেখেছিল এতটা বছর। সেই মানুষটার সঙ্গে ব্যারিস্টার সুমন পাঞ্জা লড়তে গিয়ে হয়তোবা জীবনের শেষ ভুলটাই করে ফেললেন, নাকি ব্যারিস্টার সুমন এর প্রতিবাদ করেই প্রমাণ করে দিয়ে যাবেন যে বাংলাদেশে আইনের ঊর্ধ্বে কেউ নাই, যে যত বড়ই রাঘব বোয়াল হোক না কেন তাকে আইনের আওতায় আনতে ব্যারিস্টার সুমনের চুল পরিমাণ কোনো ভয় হয় না, দ্বিধা হয় না, সেটাই প্রমাণ করবে। আর তাকে কি মেরে ফেলতে চায়, চলুন ব্যারিস্টার সুমনের কিছু কথা শোনায় তার নিজের মুখ থেকে, তার ফ্যামিলি তাকে নিয়ে কী ভাবে। তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি, তাহলে না হয় এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো। জি, আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না। জি, আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না। ধরেন আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো, পেয়ে পু করে যাচ্ছে, তারপর হচ্ছে কি অনেক টাকা পকেটে আছে, কারণ আপনি যদি আমার এখান থেকে পতন ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনেছেন। কথাগুলো আমার ব্যক্তিগত নয়, যেটা ব্যারিস্টার সুমনের মুখ থেকে নিজে বলা কথা। পারবে কি ব্যারিস্টার সুমন এটাকে রোধ করতে? র্যাব বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে তাকে সুষ্ঠুভাবে তদন্ত করে তার বিচারের আওতায় আনা, নাকি এটা ধাপা চাকায় থেকে যাবে? ধাপা চাপা থেকে গেলে কি হতে পারে ব্যারিস্টার সুমনের, তারা আপনারা অবশ্যই জানতে পারবেন। কেননা এখনও পর্যন্ত বেনজির আহমেদ অ্যারেস্ট হয় নাই।